হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। মাধ্যমিক শেষ, সব বোর্ডেরই শেষ, সেটা আইসিএসসি, সিবিএসসি অথবা ওয়েস্ট বেঙ্গল বোর্ড। তো এখন অনেক স্টুডেন্টস ভাবছে যে আমি ক্লাস 11-12 সায়েন্স নেব এবং সেই সঙ্গে কোনো একটি ভালো কোচিং সেন্টারে ভর্তি হব এবং সেখান থেকে কোচিং নেওয়ার পরে নিট যেই ক্র্যাক করব আমার লাইফ তো সেট। কিন্তু সেই পথে যাওয়ার আগে তোমরা অবশ্যই কিছু জিনিস জেনে নাও, যেটাই ভিডিওতে আমি তোমাদের বলতে চলেছি। তোমরা কোন কোচিং সেন্টারে ভর্তি হবে বা কোচিং সেন্টার কিভাবে নেবে, সেটা অনলাইন অফলাইন বা আদৌ দরকার হবে কিনা, সেই জিনিসগুলো কিন্তু এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তো কোচিং সেন্টারে ভর্তি হওয়ার আগে কিছু জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল, 1 নম্বর, সেটা হচ্ছে তুমি যে কোচিং সেন্টারে ভর্তি হও না কেন, তোমাকে কিন্তু সেলফ স্টাডি করতে হবে। কারণ এইটা কিন্তু ট্যাবলেট গুলে খাইয়ে দেওয়ার মতো নয়। কোচিং সেন্টার টিচাররা কি করে, তারা রেগুলার মক টেস্ট নেয় এবং তোমাকে স্টাডি ম্যাটেরিয়াল সাপ্লাই করে। সেখানে কাজটা কিন্তু তোমাকেই করতে হয়। তারা পড়ায় এবং তুমি সেগুলো বুঝে বাড়িতে গিয়ে পড়ো এবং তারপরে তাদেরকে ব্যাক করো। তো কাজটা কিন্তু তোমাকেই করতে হচ্ছে। তুমি যে কোচিং সেন্টারে যাও কাজ কিন্তু একই, সেটা তুমি বাড়িতে বসলেও কাজটা কিন্তু একই। তাই সেলফ স্টাডিটা কিন্তু মাথায় রেখে যে এগোবে, যে আমি কোচিং এ মোটা অঙ্কের একটা টাকা দিয়ে ভর্তি হয়ে গেলাম আর আমার কোনো একটা এক্সাম, ভালো এক্সাম নিট অথবা যেই ক্র্যাক হয়ে গেল, আমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে গেলাম। ব্যাপারটা কিন্তু এত সোজা নয়। কারণ প্রত্যেক বছর লক্ষ লক্ষ ক্যান্ডিডেট এই এক্সাম গুলোতে বসে এবং লক্ষ লক্ষ ক্যান্ডিডেটই কোচিং নেয়। সুতরাং সবার পক্ষে তো সম্ভব নয় ক্র্যাক করা। এই বাস্তবতা মাথায় রেখে কিন্তু তোমাদের এগোতে হবে। তো ফার্স্ট অফ অল কিন্তু সেলফ স্টাডি না করলে হবে না, এইটা ভেবে রেখেই কিন্তু তারপর তোমরা কোনো কোচিং এ ভর্তি হবে। 2 নম্বর হচ্ছে কোন কোচিং এ ভর্তি হবে। আমাদের এখন অনেকগুলো কোচিং আছে, সেটা পিডাব্লিউ হতে পারে, ফিজিক্স মানে ফিজিক্স ওয়ালা হতে পারে, আকাশ বাইজুস হতে পারে, অ্যালেন হতে পারে, ফিটজি হতে পারে। সমস্ত রকম কোচিং আছে, এছাড়াও আরো অনেক কোচিং আছে, কিন্তু মেইনলি এইগুলোই নাম আছে ভালো। তো যে কোচিং সেন্টারে ভর্তি হবে অবশ্যই জেনে নেবে সেটা সাকসেস রেট কত। অর্থাৎ এই কম্পিটিটিভ এক্সাম গুলোতে তাদের সাকসেস রেট কতটা, সেটা কিন্তু খুবই ভাইটাল। তো কোচিং সেন্টারের সাকসেস রেটটা কিন্তু আমাদের ম্যাটার করবে। এবং সাকসেস রেটটা কিন্তু কোচিং সেন্টারে অ্যাড দেখে যাবে না, কারণ ওই অ্যাড গুলোর কিন্তু কতটা বাস্তবতা আছে সেটাতে সন্দেহ থাকার কথা, আমার অন্তত আছে। তোমরা কোচিং সেন্টারের সাকসেস রেটে কোথায় যাবে, সিনিয়র দাদা দিদি অথবা কোনো তোমার টিচার যারা আছেন তাদের কাছ থেকে কিন্তু পরামর্শ নেবে। কারণ তারাই তোমাকে বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে বলবে যে কোন কোচিং সেন্টার ভালো। এবং 3 নম্বর, 3 নম্বর হচ্ছে তোমার সুইটেবল কোচিং সেন্টার কোনটা, সেটা তুমি কি করে বুঝবে। দেখো, তোমার দাদার কোনো একটি কোচিং সেন্টার ভালো লেগেছে মানে যে তোমার লাগবে তা কিন্তু নয়। সুতরাং এক একজনের পড়ানোর ধরন এক এক রকম। তো তোমার কোন ধরনের পড়ানো ভালো লাগবে, কোন পড়ানো টাইপে তুমি ভালো বুঝতে পারো, সেটা তুমি বুঝবে। তো সেইটার জন্য কি করতে পারো তোমরা, সেইটার জন্য সেই সমস্ত কোচিং সেন্টার, প্রায় সমস্ত কোচিং সেন্টার, বেদান্ত বলো, ফিজিক্সওয়ালা বলো, অ্যালেন বলো, আনএকাডেমি, সকলের ইউটিউব চ্যানেল আছে। তুমি এদের প্রত্যেকের ইউটিউব চ্যানেলটাকে রিভিউ করতে পারো, এদের পড়ানো স্টাইলটা দেখতে পারো। দেখে তোমার যে কোচিং সেন্টার স্টাইলটা ভালো লাগবে তুমি কিন্তু সেটাকে চুজ করতে পারো। কারণ টাকা পয়সা কিন্তু মা বাবা অনেক কষ্ট করে রোজগার করছে, তো সেখানে তুমি একটা অন্য জায়গায় ইনভেস্ট করে দিলে যেটা তোমার কাজেই লাগছে না, সব কোচিং সেন্টারই ভালো, হয়তো হয়তো তোমার সেখানে লাভ হচ্ছে না, তাহলে কিন্তু খুব একটা ভালো কাজ হবে না। তো এইটা কিন্তু মাথায় রাখবে যে কোন কোচিং সেন্টারটাতে আমি ভর্তি হব। 4 নম্বর হচ্ছে অনলাইন না অফলাইন। আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি বলবো অনলাইন ইজ ফার মোর বেটার দ্যান অফলাইন। তার কারণ হচ্ছে, এর একটি কারণ হচ্ছে আমার টাইমটা সেভ হবে প্রচুর পরিমাণে, টাইম সেভিং এটা। সেই সঙ্গে তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এর সঙ্গে প্রাইভেট টিউটর বাড়িতে রাখতে পারো তোমার, বা যেখানে যাও তুমি ব্যাচে পড়তে, সেখানে তুমি কনসেপ্ট ক্লিয়ার করে নেবে স্যারের কাছ থেকে। এবং সেই কনসেপ্ট গুলো ক্লিয়ার করে আসার পরে এরা যেগুলো অনলাইনে পড়াবে সেগুলো কিন্তু তুমি প্রিপারেশন নিতে পারো। তারপর তুমি তাদের মক সিরিজ দিতে পারো, মক টেস্ট দিতে পারো এবং এইভাবে কিন্তু তুমি প্রিপেয়ার হতে পারো। তাহলে বেটার হবে, তোমার কনসেপ্টটা বিল্ড হওয়া দরকার যাতে তোমার এই টাইপের কোশ্চেন কোনো কম্পিটিটিভ এক্সামে দিলে তুমি করতে পারো। সুতরাং কনসেপ্টটা কিন্তু খুব ভাইটাল, কনসেপ্টের উপরে জোর দিতে হবে যে তোমার শেখাটা কতদূর হচ্ছে। এটা গেল 4 নম্বর। তাহলে অনলাইন নেবো না অফলাইন নেবো, অবশ্যই আমার কাছ থেকে জিজ্ঞেস করলে আমি বলবো অনলাইন নিতে। 5 নম্বর, 5 নম্বর হচ্ছে তোমাকে এটা মাথায় রাখতে হবে, হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। তোমার স্কুলের বাইরে বা তোমাকে ফোন করে কেউ জানালো যে এরকম কোচিং সেন্টার খুব ভালো, তোমাদের ভালো প্রিপারেশন দেবে, একটা মোটা অ্যামাউন্টের টাকা ইনভেস্ট করতে হবে, হঠাৎ করেই করে দেবে না। এই কাজগুলো করার পরেই কিন্তু করবে। যেখানেই যাও ইনভেস্ট করো সেটা কিন্তু ভেবেচিন্তে করতে হবে, কারণ একটা লামসাম অ্যামাউন্টের টাকা তোমাকে কিন্তু ইনভেস্ট করতে হবে। এটা 2 বছর ফিজ একবারে নিয়ে নেবে কোচিং সেন্টার গুলো।
সেক্ষেত্রে এমন হলো যে তোমার টাকাটা চলে গেল ইনভেস্টমেন্টে, কিন্তু তোমার লাভ কিছু হচ্ছে না, তাহলে তুমি ওই ক্লাস করতেও ভালো লাগছে না, টাকাটাও ফেরত আসবে না। তো একটা চাপ কিন্তু পরিবারে এবং তোমার উপর তৈরি হয়ে যাবে এবং তোমার জীবনটা দুর্বিষহ হয়ে যাবে। তো এই টপিকগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখো কোনো রকম কোচিং এ ভর্তি হওয়ার আগে। আরো বিভিন্ন ধরনের টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও। আগামী দিনে নিট জেইই কেমিস্ট্রি নিয়েও আমি কিন্তু ভিডিও বানাবো। নমস্কার।